তোমরা যারা পলিটেকনিক কলেজে অ্যাডমিশনের জন্য জেক্সপো অথবা ভোগলেটের ফর্ম ফিল আপ করেছো, তো এরপরে তোমাদের যে পরবর্তী স্টেপ বা তোমাদের যে এখন যে কোয়ারি সেটা হলো তোমাদের র্যাঙ্ক কার্ড কবে প্রকাশিত হবে এবং কাউন্সিলিং কবে তোমাদের স্টার্ট হবে। তো এখন যদি তোমরা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো, ফাইনালি তোমাদের ওয়েবসাইট কিন্তু আন্ডার মেনটেনেন্সে চলে এসেছে। দেখো, এই যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যখন আন্ডার মেনটেনেন্সে আসে, তার আগে যেটা তোমাদের আপডেট দেওয়া হয়েছিল এই ওয়েবসাইটে একটি নতুন নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে যে তোমাদের র্যাঙ্ক কার্ড কবে প্রকাশিত হতে পারে, কাউন্সিলিং কবে স্টার্ট হবে, কটা ফেজ রয়েছে। তো সেই নোটিশটা কী ছিল তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। এবং এখন যেহেতু তোমাদের আন্ডার মেনটেনেন্স ওয়েবসাইটটা রয়েছে, তোমরা কিন্তু এখন চাইলেও সেই নোটিশটা দেখতে পারবে না। আমি যেহেতু আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তাই নোটিশটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কাউন্সিলের তরফ থেকে তোমাদের ওয়েবসাইটে যে অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, তোমাদের নোটিশটা কিন্তু তৈরি করা হয়েছিল 1 জুলাই, কিন্তু দেখো তোমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে 10ই জুলাই। প্রথমেই বলি, এই নোটিশে যে তোমাদের ডেটগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু একটা তোমাদের টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল, সেটা কিন্তু তোমাদের এখন রিভাইজ হয়ে আশা করি নতুন একটা ডেট তোমাদের দেওয়া হবে। কেন দেওয়া হবে তোমাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। টাইমলাইন অফ অ্যাডমিশন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। তো নোটিশে দেখো কি বলা হয়েছে, এখানে প্রথম যে পয়েন্ট ছিল সেটাই হলো শেয়ারিং ফাইনাল সিট ম্যাট্রিক্স অফ পলিটেকনিক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। সেটা হলো তোমাদের কথা ছিল যে 2 জুলাই তোমাদের যে সিট ম্যাট্রিক্স প্রত্যেকটা কলেজে কটা কি সিট আছে সেটা তোমাদেরকে দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই সিট ম্যাট্রিক্স দেয়নি কাউন্সিলের তরফ থেকে। সেকেন্ড দেখো, যেটা মেন পয়েন্ট, ফাইনাল মেরিট লিস্ট দেওয়ার কথা ছিল তোমাদের 6 জুলাই, কিন্তু এখনো পর্যন্ত আজকে 10 তারিখ হয়ে গেল, তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়নি। ফার্স্ট রাউন্ডের যে কাউন্সিলিং বা অ্যাডমিশন প্রসেস, অর্থাৎ যে চয়েস ফিলিং মানে কলেজ সাজানোর যে প্রক্রিয়া, সেটা তোমরা 7 জুলাই থেকে 11ই জুলাইয়ের মধ্যে সাজাতে পারতে, কিন্তু এখনো পর্যন্ত সেটা তোমাদের এখনো স্টার্ট হয়নি, কারণ তোমাদের মেরিট লিস্টই প্রকাশিত হয়নি। তোমাদের সিট অ্যালটমেন্ট ফার্স্ট ফেজের যেটা কথা ছিল সেটা হলো 13ই জুলাই। তোমাদেরকে এটাই বলবো, এই নোটিশে তোমরা এটা দেখো যে তোমাদের কটা কি ফেজ হতে পারে, কখন তোমরা কি কাউন্সিলিং বা চয়েস ফিলিং করতে পারছো, কটা স্টেপ রয়েছে সেটা তোমরা দেখে নাও। এই যে ডেটগুলো আছে এগুলো কিন্তু অ্যাভয়েড করো, এই ডেট কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে, এবং এই নোটিশটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এই যে প্রসেসগুলো সেম থাকবে। মানে তোমরা ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং করলে, তো সেই থেকে তোমাদের ফার্স্ট ফেজের রেজাল্ট বেরোলো, এবং তোমাদের যাদের কলেজ পছন্দ হবে না তোমরা কিন্তু আপগ্রেড করতে পারবে, ঠিক আছে। এবং দেখো, অ্যাডমিশন হওয়ার কথা ছিল 13ই জুলাই থেকে 15ই জুলাই। এবং নেক্সট দেখো, ওই যে তোমরা প্রথম রাউন্ডের চয়েস ফিলিং করলে, সেই চয়েস ফিলিংয়ের ভিত্তিতেই কিন্তু তোমাদের আবারও সেকেন্ড ফেজের যে অ্যালটমেন্ট সেটার কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা ছিল 17ই জুলাই। এবং দেখো, এরপরেও কিন্তু তোমাদের যেটা বলা হয়েছে, সেকেন্ড ফেজে তোমরা যারা কলেজ পেতে, তোমাদের কলেজে অ্যাডমিশন নেওয়ার ডেট ছিল 18ই জুলাই থেকে 20ই জুলাই। ফার্স্ট রাউন্ডের প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজ হওয়ার পর তোমাদের ভ্যাকান্সি ডিক্লারেশন করা হবে, মানে কোন কলেজে কতগুলো সিট রয়েছে। তারপরে কিন্তু আবারও তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন সেকেন্ড রাউন্ডের জন্য কিন্তু স্টার্ট হবে, যেটা আমরা আগের বছরও দেখতে পেয়েছিলাম, নতুন করে কিন্তু অনেকেই আবেদন করতে পেরেছিল, ঠিক আছে। তারপরে দেখো, তোমাদের আবারও নতুন করে মেরিট লিস্ট প্রকাশিত হবে, যেটা আগের বছরের মতোই সেম প্রক্রিয়া। নেক্সট দেখো, সেকেন্ড রাউন্ডের যে অনলাইন চয়েস ফিলিং সেটা তোমাদের হতো 25 থেকে 27 জুলাই। এবং দেখো, যে সিট অ্যালটমেন্ট অর্থাৎ যে তোমাদের তৃতীয় ফেজের রেজাল্ট সেটা প্রকাশিত হওয়ার কথা ছিল 29শে জুলাই, এবং অ্যাডমিশন হতো 30 এবং 31শে জুলাই। মেন যেটা জিনিস সেটা হলো যে ফাইনালি এআইসিটির তরফ থেকে যে নোটিশ প্রকাশিত করা হয়েছিল, সেখানে একটা জিনিসই মেনশন করা ছিল যে তোমরা যারা জেক্সপো থ্রু অ্যাডমিশন নেবে, অর্থাৎ পলিটেকনিক ফার্স্ট ইয়ারে, তোমাদের যে ক্লাস স্টার্ট সেটা কিন্তু 1 আগস্টের মধ্যে করতে হবে। তো এই ডেট অনুযায়ী কিন্তু কাউন্সিলের তরফ থেকে মেরিট লিস্ট প্রকাশ বলো, চয়েস ফিলিং বলো, প্রত্যেকটা প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে। এবং এরপরে মেন যেটা জিনিস, তোমরা যারা স্পট কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করতে চাও, একটা নোটিশ দেওয়া হবে, তারপরে তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং স্টার্ট হবে। তো এটাই কিন্তু তোমাদের ছিল ডিপ্লোমা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারে। তো এখানে তোমাদের নিচেতে এলে এই অপশনটা দেওয়া হয়েছে যে তোমরা যদি ওবিসি এনসিএল সার্টিফিকেট অ্যাডমিশন টাইমে, অর্থাৎ ফাইনাল অ্যাডমিশন তোমরা যখন নেবে তখন যদি সাবমিট না করতে পারো, তোমাদের অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হতে পারে। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু সবাই ওবিসি সার্টিফিকেটগুলো রিভ্যালিডেশন করে এনসিএল করে নাও, ঠিক আছে। তো এটাই ছিল
ছিল তোমাদের আপডেট। তোমাদের র্যাঙ্ক কার্ড প্রকাশিত হলে, কাউন্সিলিং আবার স্টার্ট হলে, নতুন যে তোমাদের নোটিশ দেওয়া হবে সেটা কিন্তু তোমাদের অতি শীঘ্রই জানিয়ে দেবো। এই ভিডিওটি এতটুকুই। ধন্যবাদ।